উড়ে মারে, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। হায় হায় রে, এটা আমি কি করে ফেললাম? ডাব ফেলতে গিয়ে আমি আমার স্বামীকে মেরে ফেললাম। আমি তো বিধবা হয়ে গেলাম রে। কে কোথায় আছো গো? দেখে যাও, দেখে যাও। ও কে কোথায় আছিস রে? কে রে? আমার সামনে বসে কান্নাকাটি করছিস রে? হ্যাঁ বেটা, তুই কে? তোমার কোনো লজ্জা শরম একেবারেই নেই তো দেখছি। হ্যাঁ, এই ডাব চুরি আর কতদিন করবে বলো? কতদিনই ডাব চুরি করবে আর কতদিনই মানুষের হাতে মার খাবে বলো? তুমি তো জানোই গিন্নি, আমার ছোটবেলা থেকে ডাব চুরির অভ্যাস রয়েছে। ডাব চুরি করে তার পানি খেতে যে কি মজা লাগে, তুমি ওই সব বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, আর ডাব চুরি করে খাও। এখন তো দিয়েছে, পাড়ার সকলে মিলে ডাব চুরির কারণে এমনভাবে মেরেছে, একেবারে পাটা পুরো মচকে দিয়েছে। এখন ঘরে বসে বসে কি করো তাই আমি দেখব। আরে আরে, আমাকে তুমি কোলে তুলে নিলে কেন? হ্যাঁ, তোমার আবার কিসের মতলব? আরে বউ, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমার পা মচকে গেছে তো কি হয়েছে? তোমাকে কোলে করে আমি গাছের সামনে নিয়ে যাব। আমি গাছে উঠতে পারি না তো কি হয়েছে? তুমি গাছে উঠবে, আমি গাছের নিচে থাকবো। আর তুমি ডাব গাছে উঠে ডাব পারবে, আর আমি সেই ডাব খাবো। এই যে সেই নারিকেল গাছটা, যাও যাও বউ, প্রকাশ করে উঠে জপাস করে একটি ডাব নিয়ে আসো। আমার খুব তেষ্টা পেয়েছে। তুমি তো জানোই, ডাবের জল না খেলে আমার মন ভরে না। ও কি বলছো গো? হ্যাঁ, আমি কোনোদিনও গাছে উঠিনি। এই বড় গাছটায় যদি উঠি তাহলে তো আমি মরেই যাব। আমি বাপু পারবো না। আরে গিন্নি, তুমি টেনশন নিও না, তোমাকে গাছে ওঠানোর দায়িত্ব হলো আমার। এমন ভাবে ধাক্কা দিয়েছি, ধাক্কাতে ধাক্কাতে একেবারে গাছে উঠে গেছে। আরে বউ, বেশি দেরি করো না, তাড়াতাড়ি একটা নারিকেল পেড়ে নামও দেখিনি। হ্যাঁ, এই নাও তোমার একটা নারিকেল। উড়ে মারে, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। হায় হায় রে, এটা আমি কি করে ফেললাম? ডাব ফেলতে গিয়ে আমি আমার স্বামীকে মেরে ফেললাম। আমি তো বিধবা হয়ে গেলাম রে। কে কোথায় আছো গো? দেখে যাও, দেখে যাও। ইয়া মাইরি, আমি কোথায় আসলাম রে? আমার বউ কোথায়? মাইরি, আমি এখানে কেন? আমি বাড়ি যাব রে, বাড়ি যাব। কে কোথায় আছিস রে? এই কে রে? আমার সামনে বসে কান্নাকাটি করছিস রে? হ্যাঁ বেটা, তুই কে? তুই এখানে কি করছিস? ইয়া মাইরি, আমার বউ আমার উপরে ডাব ছুঁড়ে মেরেছে গো, ডাব ছুঁড়ে মেরেছে। এখন আমি ঘুম থেকে উঠে দেখি আমি এখানে চলে এসেছি। আমি বাড়ি যাব। আরে মিচকে, তুই তো মরে গেছিস রে, মরে গেছিস। এখন আর কোনোদিন বাসায় যেতে পারবি না রে। এখন সারা জীবন এখানেই কাটিয়ে দিতে হবে রে। পাহেরাদার, পাহেরাদার, এই হতচ্ছাড়াটাকে এখান থেকে নিয়ে যা, আমি একটু শান্তিতে ঘুমাই। বউ, তুমি কোথায় গেলে? আমি এখানে থাকবো না। আরে বাইরে ওইটা কি দেখা যাচ্ছে? ওইটা তো মনে হচ্ছে বাঁশ। এই বাঁশ দিয়ে আমাকে কিছু একটা করতে হবে। মিচকে, কিছু একটা কর, তোকে তো এখন বাসায় যেতে হবে রে, বাসায় যেতে হবে।
ওরে নেমে পড়েছি রে মিচকে, নেমে পড়েছি রে। এখন আমি বউয়ের সাথে আরামের দিন কাটাবো, হে হে। আমি মিচকে ইতিহাস করে যাই, আমি ওপেনে, আর আমার কি কি চাই। এই কে রে আমার ঘরে কে রে? এ কি স্বামী তুমি এখানে কিভাবে আসলে? তুমি তো মরে গেলে। তুমি কি ভূত হয়ে ফিরে এসেছো নাকি? ওরে বাবারে, ভূত ভূত মেরে ফেললো গো। আরে এইসব মনের জন্য। মন আমার পাখিটা, তোমার জন্য আমার মন ছটপট করছিল। তাই তো তোমাকে দেখার জন্য আমি স্বর্গ থেকে পালিয়ে এসেছি। তুমি বলো, ডাব ছাড়া আর তোমাকে ছাড়া আমার জীবনের তো শেষ হয়ে যেত। তাই তো পালিয়ে এসেছি। ও, তুমি কি সত্যি সত্যি আমার কাছে ফিরে এসেছো গো, নাকি আবার আমার ঘাড় মটকে দেবে? না গো সোনা, তোমাকে আমি ঘাড় মটকে দেব না। তুমি তো আমার সহধর্মী, তোমার সাথে আমার সুখের সংসার করতে চাই। কি বললি? ওই মিচকে শালা স্বর্গ থেকে পালিয়ে গেল কিভাবে? পালিয়ে যায় এত বড় বেটার সাহস? চল তো এখনই ওই মিচকেকে ধরে নিয়ে আসি। হ্যাঁ মহারাজ, চলেন তাহলে। ওই মিচকে বেটাকে চ্যাংদোলা করে টানতে টানতে নিয়ে আসবো, এই আমি বলে দিলাম। হারামজাদা, মরার পরে স্বর্গ থেকে পালিয়ে আসছিস, আবার এখানে বউয়ের সাথে ঘুমাচ্ছিস। রাখ বেটা। এই কোন শালার বেটারে আমাকে চর মারলি? ওরে বেটা হারামজাদা, আমি তোর জম, তুই আমাকে শালার বেটা বলছিস? তুই স্বর্গ থেকে পালিয়ে আসছিস? তোর এত বড় সাহস? চল চল, তাড়াতাড়ি চল, না হলে তো চ্যাংড়াতে চ্যাংড়াতে নিয়ে যাব। এখন আমার কি হবে গো? আমার কি হবে? ও আমার স্বামী মরার পরে চলে এসেছে। ভাবছিলাম সুখে সংসার বাঁধবো, বলছিলাম এখন তো আবার জম নিয়ে যাবে গো। ও স্বামী। আরে বউ, এমন ভাবে কান্নাকাটি করছো, আমাদের কান পুরো ফাটিয়ে দিচ্ছ। এবার একটু চুপ করো, না হয় কিন্তু জম তোমাকেও নিয়ে যাবে, এই বলে দিলাম। এই বউ, তুমি একটু মাথা ঠান্ডা করো, না হয় তোমাকেও আমার সাথে সাথে নিয়ে যাবে গো। এই যে আমি তোমার সাথেই থাকবো, আমাকে সে কোথাও নিয়ে যেতে পারবে না। এই আমি তোর সাথে যাব, কিন্তু তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোর সাথে যাব, না হলে আমাকে এখানে রেখে যেতে হবে। হা হা হা, একটাই প্রশ্ন? ঠিক আছে, তোর ওই প্রশ্নের উত্তর দিয়েই এখান থেকে তোকে টানতে টানতে নিয়ে যাব। হা হা হা, বল তোর প্রশ্ন কি? হি হি হি, ঠিক আছে বল তাহলে, কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডুবে না? বল বল দেখি। এটা কি হবে, কি হবে মনে আসছে না রে। এই পাহারাদার, তুই কি পারবি? না, কি হবে? ধুর, তোর প্রশ্ন পারলাম না। তোর এটা কোনো প্রশ্নই হলো না যে উত্তর দেব। ইস, পারিসনি রে, পারিসনি রে, উত্তর হবে বরফ রে বরফ, উত্তর পারিসনি রে। এখন আমাকে কোথাও নিয়ে যেতে পারবি না রে। আমি তো উত্তর দিয়ে দিয়েছি, এবার এখান থেকে ভাগ বলছি, ভাগ, নয়তো বউ আর আমি মিলে তোদের দুটোকে এমন পেটান পেটাবো একেবারে জমের নাম তুলে দিব। ভাগ বলছি, ভাগ এখান থেকে, ভাগ। এই তুই আমাকে অপমান করছিস? ঠিক আছে ঠিক আছে, একদিন না একদিন মরবি না, তখন আমি তোকে দেখাবো মজা, এই আমি বলে দিলাম।